সিম্প্যাথি দিয়ে দেশ চলে না ভাই। সিম্প্যাথি দিয়ে প্রেম ভালোবাসা চলতে পারে, কিন্তু সিম্প্যাথি দিয়ে কখনো দেশ চলে না। একটা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে হলে মেধাবীদের এখানে আসা প্রয়োজন। মেধাবীদের ছাড়া চিন্তা করা, রাষ্ট্র পরিচালনা করা, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এর ফলাফল জিরো, জিরো অ্যান্ড জিরো। মেধাবীরা যদি বুদ্ধিভিত্তিক জায়গা থেকে পলিসি মেকিংটা না করতে পারে, তখন কি হবে বলেন তো? তখন সংকটটা এত তীব্র হবে, তখন দেশের মানুষকে বা তাদের অর্থনীতি, তাদের দুঃখ দুর্দশা, এগুলো সামাল দেওয়া যাবে না। এই ব্যাপারটা তো বুঝতে হবে আপনার, এটা খুবই ক্লিয়ার কাট কথা। সো এখন এখানে আবেগের জায়গা না, সিম্প্যাথি দিয়ে দেশ চলে না ভাই। সিম্প্যাথি দিয়ে প্রেম ভালোবাসা চলতে পারে, কিন্তু সিম্প্যাথি দিয়ে কখনো দেশ চলে না। একটা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে হলে মেধাবীদের এখানে আসা প্রয়োজন। পলিসিটা ঠিক রাখতে হলে, দেশের স্ট্রাকচার ঠিক রাখতে হলে মেধাবীদেরকে এখানে প্রয়োজন, সবচেয়ে বেশি জরুরি। সো এখন মেধাবীদের বাদ দিয়ে আপনি কোটা দিয়া, সিম্প্যাথি দিয়া দেশকে ভেঙে দিবেন, এটা হচ্ছে আপনার কোন যুক্তি? তাহলে আপনার বাবা, দাদা, নানা যার কথা আপনি বলতেছেন, তাদের যে অবদান এই দেশের প্রতি, সে অবদানকে তো আপনারাই অস্বীকার করতেছেন, আপনারাই সেটা হচ্ছে ক্ষুণ্ণ করতেছেন, আপনারা সেটা ধ্বংসের মুখে ফেলে দিতেছেন। তো আমি যারা এখন বলতেছে কোটা চাই, তাদেরকে বলবো যে ভাই, আপনি আমি আলাদা না, মাথায় রাখেন, আপনি আমি আলাদা না, আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না। আমরা প্রত্যেকটা এখানে যারা আছে, আমরা মেধাবীর কদর করতে জানি, মেধাবীর কদর করতে চাই। আমরা প্রত্যেকটা মানুষ এইখানে যারা এক হয়েছে, আমরা সবাই চাই আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান। আসেন আমরা সবাই মিলে কথা বলি, কথা বলে আলোচনা করি, আলোচনা করে আমরা যারা সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে আছে, তাদেরকে আমরা সবাই মিলে হচ্ছে কি আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে তুমি কেন আমাদের সাথে এরকম প্রহসন করলে, কেন তোমরা আমাদের সাথে এরকম দুই নম্বরই করলে, কেন মানুষের বিবেক নিয়ে তোমরা খেলা করছো, কেন তাদের আবেগ নিয়ে তোমরা খেলা করছো? এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত আমরা একসাথে তুলতে না পারবো, তখন তো আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়ে ওই যারা দেশের ক্ষতি করতে চায় তারা পার পেয়ে যাবে। মেধাবী, আমরা যাদেরকে মেধাবী বলি, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর ভাই মানে এটা তো খুবই সিলি একটা, মানে আপনারা কি প্রশ্ন করতেছেন, এটা তো পাগলেও বোঝার কথা। ধরেন আমরা কিছুর উদাহরণ দিব, বলেন তো, একটা বিল্ডিংয়ের উদাহরণ দিই। একটা বিল্ডিং, আপনি বাসা যখন বিল্ডিংটা তৈরি করবেন, তখন কি বিল্ডিংয়ের যে পিলার, ধরেন 8টা পিলার কিন্তু কংক্রিটের পিলার হইতে হবে, খুব মজবুত। আপনি কি একটা পিলারের জায়গায় বাঁশ দিবেন? বাঁশ দিলে ঠিক আছে, আপনার ওই পিলার যখন ভূমিকম্প হবে, সেই বিল্ডিং কি আপনার থাকবে নাকি ভেঙে পড়ে যাবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যারা এই দেশের মেধাবী, তারা এই দেশের পিলার, এক একটা পিলার শক্তিশালী পিলার, যারা তাদের চিন্তা, চেতনা, মেধা, মনন, তাদের শিক্ষা, প্রজ্ঞা দিয়ে এই দেশের যে স্ট্রাকচার, সেটাকে এইভাবে হাত দিয়ে ধরে রাখছে। ঠিক আছে, তো একটা পিলার যদি নষ্ট হয়ে যায় ওখান থেকে, বা একটা পিলার বা একজন মেধাবীর বদলে যদি অযোগ্য মানুষ ওখানে ভর করে, দেশকে মানে তারা যে হাত উঁচু করে ধরবে, সেটাকে ধরতে পারবে? হালকা ঝড়ে তো বিল্ডিং ভেঙে পড়ে যাবে, দেশও তো ওরকম একই জিনিস রে ভাই, দেশও তো ভেঙে পড়ে যাবে। সো মেধাবীদের ছাড়া চিন্তা করা, রাষ্ট্র পরিচালনা করা, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এর ফলাফল জিরো, জিরো অ্যান্ড জিরো। আজকে দেশের যে ভঙ্গুর অবস্থা, আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, আমাদের দেশে যে মানুষের করুণ অবস্থা, মানুষ না খাইতে পারে, মানুষ মারা যায়। বরিশালে কিছুদিন আগে একটা মানুষ মারা গেছে, আপনি চিন্তা করেছেন? আমরা ঠিক আছে, মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের হিমশিম খেয়ে যাচ্ছে। আর যারা টাকার পাহাড় করেছে, একচেটিয়াভাবে কিছু মানুষ দুর্নীতি করে টাকার পাহাড় করেছে, তাদেরকে আমরা কিছু করতে পারছি না, কিছু বলতে পারছি না, কারণ সঠিক যোগ্য লোক যোগ্য জায়গাটায় নাই রে ভাই। সো এটা তো একদম ওই যে আমাদের সাবেক সচিব যিনি হচ্ছে এই কথাগুলো বলেছেন, উনি একদম প্রকৃত উদাহরণ দিয়ে দেখাইছে যে মেধাবীরা মানে যোগ্য জায়গায় যদি না পৌঁছায়, তাহলে দেশের কীরকম খারাপ অবস্থা হয় বা কী হতে পারে। সো আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং আমাদের বর্তমান শিক্ষা থেকে নেওয়া উচিত, এবং ভবিষ্যতে সেই শিক্ষা দিয়ে আমাদের সামনে আগানো উচিত। আর যদি আপনি মনে করেন যে আপনি অতীত থেকে শিক্ষা নেবেন না, বর্তমানকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনি শুধু ভবিষ্যতেই বাঁচবেন, আপনি ভবিষ্যতে এইটা করবেন, ওইটা করবেন, মেগা প্রজেক্ট করবেন, স্মার্ট বাংলাদেশ করবেন, এটা কীভাবে করবেন? কীভাবে পসিবল? যদি মনে করেন এই কথা আমাকে কেউ বুঝাইতে আসে, তাহলে আমার বুঝে নিতে হবে সে একটা ভাতাবাজ, সে একটা ভণ্ড, সে একটা প্রতারক।